প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে আমরা যারা বিড়াল পালি তাদের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গিয়েছে। কারণ বিড়াল একদমই গরম সহ্য করতে পারে না। আমার বিড়াল হঠাৎ করেই কালকে দেখলাম যে একটু বমি করলো, তো বমি করা দেখে তো আমি খুবই টেনশনে পড়ে গিয়েছি। তাই ভাবলাম যে বিকালবেলা ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়া যাক। সো সন্ধ্যার দিকে লুসিকে নিয়ে বের হয়ে পড়লাম এবং সেই সাথে লুসির জন্য কিছু কেনাকাটা করার ছিল। তো ভাবলাম যে সব কাজ একদম শেষ করে তারপর বাসায় আসা যায়। সো লুসিকে ডাক্তার দেখানো শেষ করে আমরা এখন ব্যাক করছি, সেই সাথে ওর জন্য কিছু শপিংও করা হয়েছে। লুসির ডাক্তার ওকে চেক আপ করে বলল যে ওর সব কিছু ঠিক আছে এবং সে খুবই লক্ষ্মী একটা মেয়ে, তার কোনো সমস্যা নেই। এই গরমে একটু এরকম প্রবলেম হয়েই থাকে, এই জন্য বিড়ালদেরকে একটু বেশি বেশি করে পানি খাওয়াতে হবে এই আর কি। আর অবশ্যই সপ্তাহে 2 বার করে গোসল করানোর চেষ্টা করতে হবে, আর যদি গোসল করানো সম্ভব না হয় সেক্ষেত্রে তাদের গা মুছে দিতে হবে প্রতিদিন। যতটা সম্ভব তাদেরকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে। সো আমরা এগুলো খুব ভালোভাবেই মেনটেন করি। সো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমরা যারা বিড়াল পালি তারা মোটামুটি সবাই এই সমস্যার সম্মুখীন, কারণ হুটহাট করে এরা কোন যে চিপায় ঢুকে যাবে, কোন চিপায় লুকায় পড়বে, এদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আর আমাদের টেনশনে ঘুম হারাম হয়ে যায় যে কোথায় গেল, কোথায় পালিয়ে গেল। এই ভাবলাম যে ওর জন্য একটা টেন্ট অর্ডার করি, বাইরে কোথাও গেলে বা ওকে রেখে যদি আমরা বাইরে কোথাও যেও থাকি বা রাতের বেলা ঘুমানোর সময় ওকে টেন্টের ভিতরে রেখে দিলাম, ওখানে ওর খাওয়া দাওয়া পটি সব কিছুই হয়ে যাবে। সো এই ভেবে একটা অনেক বড় টেন্ট অর্ডার করলাম। সো এটা দেখে তো লুসি খুবই এক্সাইটেড হয়ে আছে যে আসলে কি নিয়ে আসলো বাসায়। বাসায় নতুন কোনো কিছু আনলেই ওর তো কৌতূহলের কোনো সীমা থাকে না, ও ঘুরে ঘুরে দেখবে তারপর এটা কি, মানে তার খুবই এক্সাইটমেন্ট কাজ করে। সো এই টেন্টটা খুবই সুন্দর পিঙ্ক কালারের এবং অনেক বেশি। এরপর যেটা নিয়েছি সেটা হলো ওর জন্য একটা স্ক্র্যাচ বোর্ড নিয়েছি, যেটাতে ও স্ক্র্যাচ করতে পারবে। সেই সাথে ওর অনেক কিছু নিয়েছি একসাথে, তাই ওর জন্য আর একটা খাবারের বাটি, খুব সুন্দর এটা। এবং সেই সাথে ওর জন্য একটা বড় খেলনা, ওর জন্য অনেক খেলনা কেনা হয় কিন্তু ওগুলো কোন চিপায় চিপায় হারায় ফেলে, এই জন্য বড় একটা ফিশ বড়শি খেলনা কিনেছি। সেই সাথে নেইল কাটার কেনা হয়েছে। এবং সেই সাথে কেনা হয়েছে ওর জন্য একটা বাথ ব্রাশ, এটা গোসল করার সময় অনেক কাজে দিবে। বিড়ালের কান কিন্তু খুবই সেনসিটিভ হয়, এই জন্য ওর কান কিন্তু রেগুলার পরিষ্কার করাটা খুবই ইম্পর্টেন্ট। আর ওর কান রেগুলার পরিষ্কার করার জন্য খুবই হেল্পফুল একটা জিনিস হলো ওর এয়ার ক্লিনজার। সো এয়ার ক্লিনজারটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এটা আরেকটা কিনলাম এবং এটা খুবই হেল্পফুল এবং খুব ইজিলি ক্লিন করা যায়। এরপর তার জন্য ডিফারেন্ট টাইপের ক্যাট ফুড নেওয়া হয়েছে এবং আমরা অ্যাজ ইউজুয়াল যেটা খাওয়াই সেটাও কিনেছি এবং এবার একটা নতুন ডিফারেন্ট ফ্লেভারের ক্যাট ফুড নিয়েছি এবং এটা পেয়ে সে খুবই খুশি। এটা খেতে তার কাছে মনে হয় খুব বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওর জন্য আর একটা খেলনা মাউস, যেটা পেয়ে ও খুবই এক্সাইটেড। এটা আসলে খুবই কিউট, এটা ছেড়ে দিলে খুব সুন্দর গাড়ির মতো দৌড় দেয়। এগুলো সব কিছু দেখে ও তো পুরা একদম খুশি। আর এখান থেকে সে কোনোভাবেই যেতে চাচ্ছে না, সে খেলার মুডে আবার ফিরে এসেছে। সে নতুন খেলনা পেয়ে সেই খেলাধুলায় ব্যস্ত। সো এই ছিল আজকে আমার টুকটাক লুসিকে নিয়ে করা ব্লগ। আমার ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের বিড়ালের এই গরমে কী অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।